সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু আপনারা কি জানেন হাসনাত আবদুল্লাহর আসল পরিচয় কি, বাস্তবে কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বর্তমানে যে সংস্কারের কর্মক্ষেত্রে হাসনাত আবদুল্লাহর গুরুত্ব অনেক, 2024 সালের 25 আগস্ট রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় 1998 সালে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে 2014 সালে মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ভর্তি হন আব্দুল মতিন খসরু কলেজে। সেখান থেকে তিনি 2016 সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। হাসনাত আবদুল্লাহ শৈশব থেকেই অত্যন্ত চঞ্চল ও মিশুক প্রকৃতির। হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব বিজয় 71 হল ক্লাবের একজন সক্রিয় সদস্য। একসময় ডেইলি শেয়ারবিজ পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দেখা গিয়েছে তাকে। প্রথম থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করতেন তিনি। হাসনাত আবদুল্লাহ 2024 সালের 11ই আগস্ট রবিবার রাত 10:50 সময় নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ছাত্রলীগের মতো সমন্বয়ক বা সহসন্তক পরিচয়ে কেউ সুযোগ সুবিধা দাবি করে প্রভাব খাটানোর চেষ্টা করলে তাকে সবাই মিলে গণধলাই দিবেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে এই বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে, কিন্তু এর আগেও তিনি বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত যে সংস্কারের কাজে অংশগ্রহণ না করে আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তো বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।